আর এখন না ধুলো দেখবেন প্রচুর ধুলো। তো পাখিটা ধরে নিলে কি হবে, রোদটা খুব আছে তো জামা কাপড়গুলো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। সকালবেলাটা ঠিক করলাম না, ঘুরে চলে এসেছি, ঘুরে চলে এসেছি। এবারে কি করে বলুন তো, সারা বাগানে গাছকে চান করাবো, মানে বকুল এসছে গাছে ধুয়ে দেবো। আর একটু সব ধোয়াধুয়ি করে নেবো, গ্যারেজটা ধুবো, গাড়িটাকে দেবো, কতটা দিন ভিজে নেবো বলে কি কাজ জানি না, কতটা কি করবো। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। দাঁড়ান আমি বাগান জলটা আগে দিয়ে দিচ্ছি। হচ্ছে বাগানের জল, এখন না গাছগুলোকে চাল করে এখানে বলুন এই যে ধুলা উঠছে না, তাহলে বকুল টকুল আসলে, হ্যাঁ ফুল গাছে এই সবগুলো না করলে গাছগুলো ভালো দেখতে ভালো লাগে বলো। এই যে রোদে চকচক করছে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। আর ঘুরে চলে এসছি এই জন্য আজকে খুব তাড়াতাড়ি গেছিলাম, যেহেতু আর কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, কাজকর্ম আছে, সব কিছু আর সমান হয় না একটাই। তবে হ্যাঁ ঘুরে চলে এসেছি, সবাই নিশ্চয়ই কাজকর্ম শুরু করে দিয়েছেন। আমি এই যে জল দিচ্ছি, এটা আজকে আমার স্পেশাল কাজ। অনেকদিন গাছগুলো আছে ভালো কত বছর দেয় পাইপ চালিয়ে, কিন্তু আমার মনে হলো যে আজকে আমি একটু দিই। দেখেছেন কত ধুলো, কত ধুলো দেখছেন। এইরকম করে চান করে দিলে গাছগুলো দেখতে ভালো। এবার ফুল ফল বকুল মুকুল হ্যাঁ সব আছে, দেখতে ভালো লাগে বলুন আমাদের এইসব গাছগুলো। ঠিক আছে, আর কাজ করতে করতে হ্যাঁ তোমার কাঁঠাল গাছে কাঁঠাল এসছে। আরে হোক, একটা হলো না, একটা হলো না, একটু জল দিতে হবে বুঝলে, এরকম করে জল পাচ্ছি গাছগুলো। গতবারে ছাঁটটা খুব জোর হয়ে গেছে। না গো, কাঁঠাল গাছে কি ঠান্ডা হয় না, বলতে পারছি না। ওইটাই কারণ। দেখতো এইরকম করে জল দিলে আমার ফুলগুলো আরো ভালো হবে, ফুল হবে তো ভালো। এবারে প্রতি গাছেই ইঁচড় এসছে। তখন হয়েছিল বলে তো বৃষ্টিটা, অনেকদিন বৃষ্টি হয়নি, অনেক দিন। হ্যাঁ, আর বৃষ্টি 4 মাস বর্ষা চলবে, একদম শুকিয়ে যাবে। আর তাড়াতাড়ি মনে হচ্ছে গরম পড়ে যাবে জানো। তোমাকে শীতটা পড়লো কিন্তু তুমি জাকিয়ে, হ্যাঁ, আর চলেও যাচ্ছে, যাই এখনো চলে যাচ্ছে, তবে সেভাবে চলেও যাচ্ছে বলুন। যার জন্যে কিন্তু ওখানে প্রতিদিন আমাদের করতে হবে না, শীতটা কম করে ঠান্ডা হয় তবে যাচ্ছে ঠান্ডা 6-7 এরকম যাচ্ছে। সেরকম ভাবে না ঠান্ডা পড়েছিল, এবারে কনকনে ঠান্ডা পড়েছে। ওই তো বললাম কয়েকটা দিন দেখেছো না, আমার তো সত্যি কথা বলতে সব কাজ করতে ভালোই লাগে, কিন্তু নিজেরও তো কাজকর্ম আছে বলুন না। সকালবেলা হয়ে গেলে কি সব বড় কাজ, তারপর দেখতেও ভালো লাগে। হ্যাঁ দেখতেও ভালো লাগে, মুখে দিলাম ট্রান্সপোর্টার দিকে মুখে দেখতেও ভালো লাগে। আর রোদটা দিয়েছে না ওই জন্য দেখতে আরো ভালো লাগে। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি পেছন ফিরে যাচ্ছি, পরে আবার কথা হবে। রান্না বান্না অনেক কাজকর্ম আছে বুঝতে পারছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, যার জন্য আজকে কাজটা খুব আছে। চলুন গলি গলি সবই ধুচ্ছ। অলি গলি সবই ধুচ্ছ। ঠিক আছে, ধুয়ে যাও ধুয়ে যাও, ধো। সকালবেলা এটাই করে দেওয়া ভালো বুঝলে, তারপরে তো আসে সব কিছু, এটা পরে হলে অসুবিধা হয়।
ভালো করে ধুবে। মাইনে কত? ভালো করে ধুবে। ভালো করে দিতেই হবে। পায়ের চাইলে ধোয়াটা খুব সুন্দর। ঠিক আর আছে, ওদের দিকে দিয়ে দিলে কি বলবি, ওরা তো জলকে দিয়ে লেখালেখি ছুঁড়াছুড়ি করে দিয়ে চলে যাবে। ওরা হ্যাঁ নিজে হাতে অন্তত মাসে একবার না, 15 দিন ছাড়া একবার করে নিজে হাতে সমস্ত কাজ করা ভালো। যে কোনো কাজ, আর আপনার বাড়ি সব কিছু সুন্দর থাকে। ওদেরকে ওটা ছেড়ে দেয় না, ও ভালো হয়। আমার তো হয় না, আমার তো হয় না, 12টা বাজিয়ে দিবে, আমার তো হয় 12টা বাজিয়ে দিবে, ছুঁড়াছুড়ি করে দিয়ে চলে যাবে। লেখালেখি করে দিই। সুন্দর জিনিসের গোড়াটা জানে। ঠিক আছে, ভালো করে ধুও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। ওর একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। অন্য একটা গাঁদা হয়েছে। ছিন্ন মস্তা দেখুন, আপন মনে ঝুলছে। ছিন্ন মস্তা আপন গতিতে ঝুলছে। ঝুমকো জবা। কোন গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন। ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল মোরলা মাছ ভাজা। মোরলা মাছ ভাজা। আজকে কত মশা কি সুন্দর, মানে মোরলা মাছগুলো নিয়ে এসছে। আমরা এগুলো টাটকা মোরলা মাছ মোরলা। বলি। হ্যাঁ, জলে ভিজে বেছে নেবো আর একে একটু ভাজবো, মুচমুচে করে ভাজবো, বুঝলেন? আচ্ছা ভাজা খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজবো। ঠিক আছে। মোরলা মাছ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এগুলো ভাজবো। কি খাবে? ভাজা। হ্যাঁ, ভাজা করি, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগবে খেতে। মোরলা মাছ আমরা এটাকে বলি মোরলা মাছ। অন্য জায়গায় হয়তো অন্য কিছু বলে। হ্যাঁ, এর থেকে আর কোনো ভাত খায় না, বুঝলে? দিদা বলবে যেটা মোরলা মাছ দামও বেশি, সেটাও ভালো। বড় মাছকে খাই দেখেছে, মোরলা মাছ খাওয়া হবে, তাই না? আমার তো খুব ভালো লাগে মোরলা মাছের যে কোনো কিছু। আর বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। ভাজা ঠিক আছে। মাছটা কেন আগে ভাজবে না, তাহলে মাছটা গোটা গোটা খাবে। আর পেঁয়াজ তো নরম, ধনে পাতা নরম, ঠিক আছে। আর কিচ্ছু দিবে না, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, বুঝতে পেরেছেন? চলো খেতে দিয়ে দিই, গরম গরম খেয়ে নিবি, বুঝলি? এটা দিয়ে মোরলা মাছ ভাজা। মোরলা মাছ ভাজা তাহলে কমপ্লিট। এই ধনে পাতাগুলো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা তো যাতে দিবি তাতেই ভালো লাগে। ব্রাউন করে ভাজা হয়ে গেল। মোরলা মাছ ভাজা কমপ্লিট। চলো চলো চলো। আজকে কর্তামশাই মোরলা মাছ বাজার থেকে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তাই বসিয়ে দিয়েছি মোরলা মাছ ভাজা। তার সাথে কি কি আছে বলো, মুখে লাগছে তো সব কিছু। যা সব মাল মশলা দিয়েছো, হ্যাঁ টেস্ট 10 গুণ বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ 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 দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ দেখুন, বড় মাছ তো খাওয়া হয়, হ্যাঁ। কিন্তু ছোট মাছের একটা আলাদা গুণাগুণ আছে।
বিশেষ করে মোরলা মাছ। হ্যাঁ, ছোট মাছ খাওয়া খুব ভালো। অবশ্যই। সে যে যেমন করে রান্না করুন না কেন, এর একটা আলাদা গুণ আছে। আর প্রতি মুঠোয় একটা করে মাছের মাথার মুড়ো, হ্যাঁ, খেতে দারুণ লাগে। মচমচা করে ভেজে দিলে তোমার গরম গরমই খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এমনি সব ভাজা হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। ধনে পাতা পেঁয়াজ দিয়ে করেছো, টেস্ট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তুমি এবার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারো। আচ্ছা, বড় মাছও করেছো। হ্যাঁ, পোস্ত দিয়ে করেছি, টমেটো পোস্ত দিয়ে করেছি। কিন্তু মোরলা মাছটা ওদিকে হাতটা চলে যাচ্ছে, ওদিকে হাতটা চলে যাচ্ছে। টেস্ট খুব ভালো হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। এবারে বলবো নাকি তোমার কি খাওয়া দাওয়া হলো, নাকি তুমি আর বন্ধুদের কিছু না বলো, বলবে? তোমার যা বলার বন্ধুদের বলো, নাহলে গলায় লেগে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমি তো কথা মশাকে বসে দিয়েছি, উনি খাচ্ছেন, আবার বেশি কথা বলতে বলতে গলায় লেগে যেতে পারে, কারণ ছোট মাছ তো বুঝতেই পারছেন, কাটা বাটা থাকতে পারে। মোরলা মাছে সেরকম কাটা থাকে না। না 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 না, ওটা খাওয়া হয়ে যায় মাছের সাথে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন। এই সময় ভালো থাকা দরকার, কেন বলুন তো, শীত চলে যাচ্ছে, বসন্ত হাওয়া এখনো সেরকম লাগছে না, কিন্তু না সেরকম মনে হচ্ছে যে বসন্তের হাওয়া আসছে, যার জন্য চারদিকে কিন্তু বিভিন্ন রোগ জ্বালা হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। আর সবাই কমেন্টস করবেন যে আজকে কর্তামশাই মোরলা মাছটা খেয়ে যেভাবে বললো, আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ এভাবে আমরাও করি, তাহলে আমারও ভালো লাগবে। সবাই তো মানে মোরলা মাছের আবার ঝোলও করে, জানো তো, ঝোলও করে, আবার চচ্চড়িয়ে করে সর্ষে বাটা দিয়ে, আমরা করি না অবশ্য। ঠিক আছে, আজকের মতো রাখছি। নমস্কার, ধন্যবাদ।